যুদ্ধ যখন সংগঠিত হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জন সাহাবী সহ পাহাড়ের আইনাইন নামক স্থানে রেখে দিলেন আর বললেন, ও জুবাইর, আমি যদি যুদ্ধে পরাজয় হয়ে যাই বা যুদ্ধ বিজয় হই, এরপরও তুমি আমার হুকুম অমান্য করবে না, তোমরা এখানে অবস্থান করবা। যদি আমরা যুদ্ধ জয় করে গনিমতের মালগুলা সংগ্রহ করি, তোমরা যদি দেখতে পাও, তারপরও এখান থেকে নড়বা না। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয় করেছেন, যুদ্ধে জয় হয়েছে, তারা ভাবলো গনিমতের মালগুলা সংগ্রহ করতে হবে, আমরাও যাই। এই যাওয়ার কারণে পিছন থেকে কাফের মুশরিকরা আল্লাহ রসুলকে আক্রমণ করলেন এবং যুদ্ধ জয় পরাজয় কিছুই হলো না, যুদ্ধ স্থগিত হয়ে গেল। যখন মুসলমানদের এই বিজয় আসলো না, তখন কাফের মুশরিকরা ভাবতে শুরু করলো, মুসলমানরা মনে হয় দুর্বল। মুসলমান কি কখনো দুর্বল হতে পারে? মুসলমানের গায়ে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মুসলমান কোনোদিন দুর্বল হবে না কাফের মুশরিকদের কাছে, ঠিক কিনা? মুসলমান জীবন দিয়ে দিবে কিন্তু ঈমান দিবে না। প্রিয় উপস্থিতরা আমার, এরপর কাফের মুশরিকরা ভাবলো, এই ইসলামের নিভু নিভি প্রদীপটি কখন যে ঝড়ো বাতাসে নিভে যায়, তাদের চিন্তা ভাবনা ছিল এরকম, কখন যে নিভে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামত পর্যন্ত আমার নূরকে আমি প্রজ্বলিত করে রাখবো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কুরআনুল কারীমে বলছেন কাফেরদেরকে উদ্দেশ্য করে, ও কাফের মুশরিকরা, তোমরা যে ভাবছো আল্লাহর নূরকে নিভাইয়া দিবা, আল্লাহর নূরকে পদদলিত করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার নূরকে আমি কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত করে রাখবো। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফের মুশরিকরা অপছন্দ করে এই কাজকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে লাঞ্ছিত করব যুগে যুগে, আর মুসলমানদেরকে সম্মানিত করব। কিন্তু মাঝে মাঝে মুসলমানদের উপর বিপদ আপদ আসবে। এই বিপদ আপদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মুমিনদের জন্য পরীক্ষা। যখন এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পররাইতে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে রাসূল প্রেরণ করেছি দ্বীনে হক দিয়ে, সত্য ধর্ম দিয়ে। রাসূলকে আমি এই জন্যই প্রেরণ করেছি, দুনিয়ার যত বাতিল ধর্ম আছে, তাগুত আছে, যত কাফের মুশরিক আছে, সব থেকে ইসলামকে বিজয় করার জন্য আমি রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছি। রাসূলকে আমি এমনিতেই দুনিয়ায় প্রেরণ করিনি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি রাসূলকে এই কথা বলে দেন, রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছি আমার দ্বীনকে বিজয় করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। আমি নবী ইব্রাহিমকে যেই জন্য প্রেরণ করেছি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জন্যই প্রেরণ করেছি, আমি ঈসা নবীকে যে জন্য প্রেরণ করেছি,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই জন্যই প্রেরণ করেছি আমার দিনকে বিজয় করার জন্য, আমার দিনকে বিজয় করার জন্য, সমস্ত ধর্ম থেকে আমার এই ইসলাম ধর্মকে বিজয় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পরাইতে বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমে বললেন যার কাছে আমার এই কিতাব আসার পরে, কোরআন আসার পরে এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করলো না, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করলো না, কোরআন দিয়ে অর্থনৈতিক পরিচালনা করলো না, কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন পরিচালনা করলো না, এই কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করলো না, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা তো জালেম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার কোরআন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সব কিছু আসার পরও যে ব্যক্তি, যেই বান্দা এই কোরআন দিয়ে পরিচালনা করল না বিচার কার্য, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরপর আবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, ডাক দিয়ে বলেন বান্দা, আমার কোরআন পাওয়ার পরে, আমার আয়াতগুলি পাওয়ার পরে, আমার এই বাণী পাওয়ার পরে, শ্রেষ্ঠ কিতাব আমার পক্ষ থেকে রহমত এই কিতাব পাওয়ার পরেও যেই ব্যক্তি বিচার কার্য করলো তার মন মতো মন করা আইন দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে, মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার কার্য করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন। সে একটা কাফের। কার কথা? আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? কার কথা এটা? এরপরও দেখেন আমরা প্রত্যেক দিনে নামাজ আদায় করতেছি, নফল নামাজ যদি আমরা বাদও দেই, সুন্নত ফরজ বেদের ওয়াজিব নামাজ দিয়ে আমরা প্রত্যেক দিন 32 রাকাত নামাজ পড়ি। প্রত্যেক দিন কয় রাকাত পড়ি বাবা? 32 রাকাত নামাজ পড়ি আমরা। 32 রাকাত নামাজে আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সোজা পথে পরিচালিত করো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে তোমার রহমত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে সে পথে পরিচালিত করো। যে পথে তোমার গজব নাজিল হয়েছে, যে পথে কাফের মুশরিকরা চলেছে সেই পথে আমাদেরকে চালায়ও না। কে বলছে? প্রত্যেক ওয়াক্তে আমরা বলছি, প্রত্যেক দিন 32 রাকাত নামাজে আমরা এই কথা বলছি। কিন্তু দেখেন নামাজ থেকে বের হওয়ার পরে আমরা মানুষের তৈরি করা মতবাদ দিয়ে জীবনযাপন করতেছি, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে বিচার কার্য করতেছি, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আমরা সবকিছু পরিচালনা করছি। এটা কি আল্লাহর সাথে প্রতারণা নয়? আল্লাহর সাথে প্রতারণা নয় কি এটা? আমরা বলছি আল্লাহর সঠিক সোজা পথে চালাও, রহমতপ্রাপ্ত বান্দাদের পথে চালাও, যাদের উপরে গজব হয়েছে তাদের পথে চালায়ও না। কিন্তু আমরা বের হয়ে কি করছি? মানুষের তৈরি করা আইন দিয়ে জীবন যাপন করতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল হুকমু ইল্লা লিল্লাহ, এই দুনিয়া যার, এই আকাশ যার, এই গ্রহ তারা সবকিছু যার, এই দুনিয়ার আইন চলবে তার। কিন্তু আমাদের কোনো সে ব্যাপারে কোনো আমাদের খেয়াল নাই। আমরা যখন একজন মসজিদের ইমাম নিয়োগ করি আমরা দেখি ইমাম নামাজ পড়ে কিনা, দেখি কি দেখি না? শুধু তাই না, ইমামের
বউ নামাজ পড়ে কিনা, ইমামের বউ পর্দায় থাকে কিনা, খোঁজ খবর নেই না? নেই না? কিন্তু আপনি আমি যখন কিছুক্ষণ পরেই যখন একজন নেতা নিযুক্ত করব এই 16 কোটি মানুষের জন্য, এই ইউনিয়নের জন্য, এই থানার জন্য, এই জেলার জন্য, একবারও আমাদের মনে প্রশ্ন আসে না আমি কি যে নেতা নিযুক্ত করতেছি ওই নেতা ঘুষখোর কিনা, ওই নেতা খারাপ কিনা, ওই নেতা কোনো অবৈধ কাজের সাথে সংযুক্ত কিনা, ওই নেতা আসার পরে আমাদের কি হবে, ইসলামের কোনো উপকার আসবে কিনা, একটিবারের জন্য চিন্তা করি আমরা? একটিবারের জন্য চিন্তা করি? তাহলে কি আল্লাহকে আমরা মানতেছি? আল্লাহকে মানতেছি না। প্রিয় উপস্থিতিরা, প্রশ্ন করবেন যে আমরা সবকিছু তাগুদের, শয়তানের অনুসারীরা তাদের আইন দিয়ে চলতেছে, তাহলে আমরা আল্লাহকে কিভাবে মানবো? এখানে এই প্রশ্ন আসে না? আসে না? প্রিয় উপস্থিতি, যদি সত্যের পথে, যদি সঠিক পথে, আল্লাহর পথে, রসুলের পথে একজন ব্যক্তিও থাকে, ওই একজন ব্যক্তির পিছনে আমরা যাব, ঠিক কিনা? একজন ব্যক্তির পিছনে আমরা যাব। জয় পরাজয়ের মালিক কে? জয় পরাজয়ের মালিক একমাত্র আল্লাহ। প্রিয় উপস্থিতিরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, ও মুমিনরা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করো, জিহাদ করো, যুদ্ধ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের অর্থ দিয়ে, তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জীবন দিয়ে, তোমাদের মান দিয়ে, সব কিছু দিয়ে আমি আল্লাহর পথে সংগ্রাম করো আমার এই দিনকে বিজয় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম পথ, এটাই তোমাদের জন্য সঠিক পথ। ইন কুনতুম তা'লামুন, বান্দা তুমি যদি জানতা, তুমি যদি জানো, এটি তোমার জন্য উত্তম হবে, মঙ্গল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন اغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা সেই পথ অনুসরণ করতে পারো, সেই পথে চলতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদেরকে মাফ করে দেব। শুধু মাফ করব তাই না, তোমাদেরকে এমন একটি জান্নাত দিব, যে জান্নাতের অধিবাসী হবে তোমরা। ওই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ঝারা প্রবাহিত হবে, মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, পানির ঝর্ণা, শরাফের ঝর্ণা, সব কিছু ঝর্ণা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিয়ে দেব। যালিকাল ফাওজুল আযীম, এটি তোমাদের সফলতা। কার কথা? আল্লাহ বলছেন এটি তোমাদের জন্য সফলতা, আর কোনো সফলতার পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কত মহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। প্রিয় উপস্থিতিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে নাইতে বলছেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বলেন, আমি তাদেরকে পছন্দ করি, তাদেরকে ভালোবাসি,
আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কাকে ভালোবাসো, কাকে পছন্দ করো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলছেন মুমিনদেরকে আমি পছন্দ করি। প্রিয় উপস্থিতরা আমার, আল্লাহ কি বলছেন? মুমিন কারা? মুমিনদেরকে আমি পছন্দ করি। শুধু পছন্দ করি বান্দা তাই না, ওয়া নাসরুম মিনাল্লাহ, তাকে আমি সাহায্য করি, ওয়া ফাতহুন করিব, দুনিয়ার জীবনে তাকে আমি সফলতা বিজয় দান করি। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঈমানদারদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি। আমরা বললাম, আল্লাহ আমরা যে আমাদের জান এবং মাল আপনার কাছে বিক্রি করলাম, আপনি কি দিবেন আমাকে? বোঝা যায়? আমরা বলছি কি, আল্লাহ তুমি যে বললা মুসলমানদের ঈমানদারদের জান এবং মাল ক্রয় করবা, ক্রয় করেছো। আমরা বললাম, আল্লাহ কি দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি বান্দা তোমাকে জান্নাত দিব, এই জান্নাতের বিনিময়ে তোমার জান এবং মাল আমি ক্রয় করে নিয়েছি, আমি নিব। আল্লাহ বলেন আমি নিব, এরকম বলেন। আল্লাহ কি বলছেন? আমি নিয়েছি। অতীতকাল, অতীতে নিয়ে নিয়েছে আমাদের জান এবং মাল। প্রিয় উপস্থিতরা আমার, একটি উদাহরণ দেব, বোঝার জন্য সুবিধা হবে আপনাদের। যদি আপনি মনে করেন একটি গরু পালন করেছেন, কুরবানির ঈদ সামনে, একজনের কাছে 1 লাখ টাকা দিয়ে বিক্রি করেছেন, করার পরে কেউ আপনাকে এই এলাকার মেম্বারের কাছে বিক্রি করেছেন 1 লাখ টাকা দিয়ে, এই এলাকার চেয়ারম্যান এসে আপনাকে বললো 1,05,000 টাকা। যে 1 লাখ টাকাতে বিক্রি করেছিলেন যার কাছে, তার থেকে বায়নাও নিয়েছেন, চেয়ারম্যানের কাছে বিক্রি করলেন 1,05,000, চেয়ারম্যানকে দিয়ে দিয়েছেন। ঈদের দিন মেম্বার গরু নিতে আসে, দেখে যে আপনার গরু বেশি দামে বিক্রি করে দিয়েছেন আরেকজনের কাছে। তাহলে মেম্বার কি আপনাকে আদর করবে? কোবাবে। এই তো বাবাজি বুঝতে পারছে, ভাই বুঝতে পারছে। শুধু কোবাবে তাই না, যে কুরবানির ঈদ কালকে আপনি গরু বিক্রি দিয়েছেন আরেকজনের কাছে, কুরবানি দেওয়া পারবে না, যে সামনে তার হাট নাই, আছে। তাহলে দুনিয়ার এইটুকু বিষয় যদি আমি বুঝতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার জান এবং মাল আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে, তুমি শুধু তোমার জান এবং মাল আমার পথে ব্যয় করবা। আপনি আর আমি যদি দুনিয়ার কোন নেতার পাল্লায় পড়ে, দুনিয়ার কোন স্বার্থের মোহে পড়ে, দুনিয়ার কোন অন্ধকারের নিশানায় পড়ে আমাদের জান এবং মাল যদি সেই পথে খরচ করে দেয়, সেই পথে ব্যয় করে দেয়, আর যদি বলি আল্লাহকে কিয়ামতের দিন, বিচারের দিন, আল্লাহ তুমি তো বলেছিলা মুসলমানদের ঈমানদারদের জান এবং মাল ক্রয় করেছে জান্নাতের বিনিময়ে, জান্নাত দাও, দিবেন আল্লাহ? শুধু দিবেন না, এতটুকুই না, আল্লাহ বলেছেন, বান্দা তোমার জান এবং মাল ক্রয় করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে। এত সুন্দর একটা অফার দিলাম, তুমি মানতে পারলে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনি আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আর আল্লাহ যদি মামলা দেয় বান্দার বিরুদ্ধে, সেদিন প্রিয় উপস্থিতিরা আমার বাঁচার কোনো উপায় থাকবে? এই জন্য আমাদের জীবনটা আমরা ইসলামের পথে ব্যয় করে দেব। রাজি আছেন মুসলমান?